নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি দই পুরি বানিয়ে নেব। এটা মাংস, আলুর দম, ছোলার ডাল, ভাঙা আলুর তরকারি যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। এর জন্য আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি আর তাতে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। আর আমাদের ঘরেরই বানানো টক দই 1 বাটি পরিমাণ দিয়ে দিয়েছি। এবার একটু জোয়ানকে আমি হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম। এতে করে লুচি পরোটা খেলে গ্যাস অম্বল হওয়ার ভয়টা থাকে না। এবার এতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি। এখানে চিনিটা কিন্তু দেবেন, কারণ টক দই দেয়া আছে, চিনিটা দিলে টকটা ব্যালেন্স করবে। এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে 1 কফি মগের 1 মগ আটা আমি এখানে নিচ্ছি। আমি যেহেতু এখানে পুরি বানাচ্ছি তাই এটা আটা দিয়ে বানাচ্ছি। যদি লুচি হতো তাহলে ময়দা দিয়ে করতাম। এবার পুরোটা আটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর যে বাটিটাতে টক দই ছিল সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবার আমি এটাকে ডলে ডলে একটু সময় নিয়ে মেখে নেব। আমার এখানে আরও একটু আটার দরকার ছিল, তাই আমি আরও কিছুটা আটা দিয়ে দিচ্ছি। আর ওই বাটিরই একটু জল দিয়ে দিচ্ছি, জলটা পুরোটাই দিয়ে দিচ্ছি। ধপধপে সাদা লুচি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন খুব সুন্দর সফট একটা ডো তৈরি করেছি। আর একটু তেল দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি, যাতে এটা ওপরটা শক্ত না হয়ে যায়। এবার মিনিট 15 সময়ের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে আমি আবার একটুখানি ডোলে